জীবন চলার পথে এই বিষয়টা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনার, আল্লাহর ওয়াস্তে কাউকে বললেন না, নিজের ভিতরে রাখেন। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয়, খুশি মনে কাউকে বলতে যায়েন না, নিজের ভিতরে রাখেন। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে যায়েন না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি। আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সে ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও 10 জনকে মিলে করতে জানি। আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ, কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি, মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায়, এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি। কেন বলছি এই কথাটা? শুনতে একটু অড লাগলো, কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রহমতুল্লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না, হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে না মানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ করবেন যে, ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো। আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়েন, একটু যেন দোয়াটা হয়। কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয়। জীবনে যে পরিস্থিতি আসুক, কখনো অস্থির হওয়া যাবে, কারণ আপনি যতই অস্থির হবেন নিজের ক্ষতি ছাড়া লাভ কিচ্ছুই হবে না। যে কোনো মুহূর্তে আপনি কোন একটা আঘাতের শিকার হয়ে যেতে পারবেন এই অস্থিরতার কারণে। সেজন্য প্রায় ডাক্তার বলে, টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। তো বললে তো আর টেনশন চলে যায় না, টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয়, তারপরে না চলে যাবে। যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের দরবার। আমার মওলার নামে ছেড়ে দিয়েছে, যা, আমার মওলার নামে ছেড়ে দিয়েছে। এবার আমার মওলা যদি তীরে দেয় তো তীরে, কুলে দেয় তো কুলে, ডুবাইলে ডুবাইলো, বাসাইলে বাসালো। আমার মওলা যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। দেখবেন আপনার টেনশনের লেভেল দিন দিন, বলেন না, টেনশনের লেভেল দিন দিন। হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে, চেহারা নষ্ট হয়ে যায়। আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে, মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে, একটা হাসি খুশি লাগে। আর দেখবেন মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। সুবহানাল্লাহ বলবেন। মানুষের মুখের হাসির চাইতে সুন্দর পৃথিবীতে। ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলে দেখবেন, যতই আপনার মন খারাপ থাকুক, মন ভালো হয়ে যায়। ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বড় হলে কালা, সুন্দর, লম্বা, বাটি কত কিছু বাছাই করে, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এইসব কিছু কেউ বাছাই করে? অন্তত সুস্থ মানুষরা এইরকম বাছাই করে? ছোট বাচ্চা মানে ছোট বাচ্চাটা যার হোক, রাস্তাঘাটে দেখলো না মানুষ একটু দেয় 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 দেয়। অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে, পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে একজন বাইকে আছে, এখান থেকে গুজায়। আমি কি বুঝাতে পারছি? এই আন্তরিকতা হচ্ছে মানুষের আন্তরিকতা, এটা ভালোবাসার আন্তরিকতা। আপনি বলতে পারেন আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না। আমি বললাম কেন চিনেন না? বলে যে পরিচয় নেই, সম্পর্ক নেই। আমি বললাম উনি আপনার রবের বান্দা, এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি? উনি আপনার রাসূলের উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? এত কাউকে চিনি না, চিনতে চাইও না, জানতেও চাই না, কতজনকে চিনবো, মনে রাখবো? একটা পরিচয়ে চলে আসি, সামনের জন আমার রবের বান্দা, সামনের জন আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার।
এতই আমরা সবাই হব এক নবীর উম্মত। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এমনে কেউ কাউরে খাওয়ায়? বলেন না রে ভাই, এমনে কেউ কাউরে অপরিচিতরে খাওয়ায়? তো রমজান মাস আসলে যে আপনারা এখানে বসে থাকেন, একজন ভাই করেন না মনে হয় কখনো? আপনাদের এদিকে হয়? না হলে না বলেন, আমাদের ওদিকে হয়। আমি সেটা বলতে চাচ্ছি, অনেক জায়গায় হয়। রমজান মাস আসলে আমার ভাইরা যখন দোকান খুলে বসে, ইফতারের টাইমটা আসে, মানুষ আছে সবাই মিলে 3 হতে 4 জন, বেশি করে সবাই মা খায়, এক এক প্লেটে খায় না, আজানটা দিয়ে দিচ্ছে, কেউ একজন দৌড়ে যাচ্ছে, ও ভাই, সেও জিজ্ঞেস করে না আপনি কি আমারে চিনেন, জিজ্ঞেস করে না, সেও আইসা সুন্দর ভাই ধরেন আগে খাজুর দিয়ে রোজা তারপরে কথা খান আগে। এটাই তো মুসলমান, এটাই তো ইসলাম, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। মানুষ বাঁচে কয়দিন ভাই? কি রেখে যাচ্ছি? নিজেকে একবার প্রশ্ন করি। হিংসা রেখে যাচ্ছি, অহংকার রেখে যাচ্ছি, মামলা রেখে যাচ্ছি, পাট রেখে যাচ্ছি। আজকে কেউ কারোর সাথে রক্তের বন্ধন থাকার পরও কারো ঘরে কারো যাওয়া আসা নাই, এই শত্রুতা রেখে যাচ্ছি। জানাজার মধ্যে আপনরা আসছে না, এগুলো রেখে যাচ্ছি। টোটাল বিষয়ে লাভে আছি না লসে আছি যদি প্রশ্ন টান দিই, সবাই হয়তো আমার সাথে একমত হবেন, আমরা সবাই লসে আছি, লাভে কেউ নাই। আমাদের তুলনায় 1000 গুণ লাভে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে। অন্তত সে মারা গেলে মানুষ চিনে না চিনে আফসোস হইলে করবে, যা পাগলাটা বালা ছিল। কষ্ট নিয়েন না আমার কথায়। কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে, মানুষ যারা যায় মেহমান, ওরা কোন রুমে বসে বলে না? আমরাও যদি এখন কোথাও যদি বেড়াতে যাই কারো বাসায়, কোন রুমে? ভিতরে কয়টা রুম আছে আমাদের জানা সম্ভব? ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব? কিন্তু আমাদের অধপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, এই বিভিন্ন ভিডিও টিডিওর নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। নিজের ঘরের ভিতরের রুমের বেডের বেডশিটটা কি, যেটা তার বউ জানার কথা, তার স্বামী জানার কথা, হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা, এখন পুরা বাংলাদেশ জানে। এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি, তাহলে আমি ক্ষমা চাচ্ছি। এরকম উন্নয়নের দরকার নাই, এরকম উন্নয়নের দরকার নাই। শ্রদ্ধা রেখে একটা কথা বলি, যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে। আজকে থেকে 30 বছর, 15 বছর, 20 বছর আগে যখন থেকে এগুলা শুরু হয়েছে, ওই ভিডিওগুলো কম বেশি আছে না নাই? আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, আপনি যখন দাদা হবেন, দাদি হবেন, নানা হবেন, নানি হবেন, আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে, সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয়, করেন। আমি কি বুঝাতে পারছি কথা? যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি, আমার নাতি আমার সেই 20 বছর 30 বছর আগের ভিডিওগুলো দেখছে, এটা যদি আপনার জন্য ভালো লাগে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনুষ্যত্ব বলে একটা কথা আছে, আর মনুষ্যত্বের যতগুলা বড় অলংকার, তার মধ্যে একটা অলংকারের নাম হচ্ছে আদর, আরেকটা অলংকারের নাম মহাব্বত, আরেকটা মহা অলংকারের নাম হচ্ছে লাজ, লজ্জা, শরম। যার ভিতর লজ্জা নাই তার ঈমান। এটা একটু মিলে দেখলে বুঝবেন। দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে। বিপদ কার নাই, টেনশন কার নাই, মুসিবত কার নাই, সবারই আছে। আপনারটা যেরকম আপনি অন্যজনকে জানতে দেন না, সেও আপনার কাছে গোপন করে রাখে। সবাই আপন আপন জায়গায় কোনো না কোনো ঝামেলা পেরেশানিতে। আওয়াজ দিয়ে বলুন, 1000 পেরেশানির গর্ত থেকে তুলতে পারেন তিনি কে? এই তোলা এবং এই পেরেশানির মাঝখানে যে সময়, এটার নাম হচ্ছে ধৈর্য। উনি তুলবেন, সে বারটা আসুক, উনি দিবেন, সে তারিখটা আসুক। তারিখটা আসলে আপনাকে আর সেই যেখান পর্যন্ত যেতে হবে না, আপনার রবে এমন খেদমত করবে, আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবে। আর একটু জোরে বলেন। একজন মানুষের কিছু টাকা হারাই গেছে, চলার পথে কিছু টাকা হারাই গেছে, কিন্তু ওই মানুষের চেহারায় পেরেশানি ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করে,
এতগুলো টাকা চলে গেল, আপনার কি পেরেশানি লাগে না? এতগুলো টাকা যে আপনার হারাই গেল, পেরেশানি কি লাগে না? তখন উনি উত্তরটা দিয়েছেন, যার দরকার ছিল তার হাতে গিয়েছে হয়তো। সুবহানাল্লাহ বলবেন। যার দরকার ছিল হয়তো তার হাতে গিয়েছে, দিয়েছেন তো তিনি। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমার অর্জন নয়, এটা তো ওনার দান। এবার একজন যদি বলে যে তুমি পরিশ্রম করে ঘাম জড়াইছো, তোমারই তো অর্জন, আশিক উত্তর দেয়, যা দিয়ে পরিশ্রম করেছি সবগুলোই তো ওনারই দান। হাতটাও তো ওনার, পাটাও তো ওনার দেওয়া, যে ব্রেন খাটাইছে এটাও তো ওনার দেওয়া, যে চোখ দিয়ে রাস্তা দেখেছি এটাও তো ওনার দেওয়া, যে জবান দিয়ে কথা বলেছি এটাও তো ওনার দেওয়া, যে পা দিয়ে হেঁটেছে এটাও তো ওনার দেওয়া, যে শক্তি দিয়ে কাজ করেছে এটাও তো ওনার দেওয়া। তো ওনার দেওয়া জিনিস ব্যবহার করেই তো পেয়েছি, সেজন্য সব কিছুর মূলে কে? আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মূলে কে? যে বান্দা রবের উপর ভরসা করার মতো করতে পারে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনের ওয়াদা, যে তাওয়াক্কুল করবে করার মতো, আমি রবের উপরে বন্ধ রাস্তাও খুলে দিব তার জন্য, এবং এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিব, আমার বান্দা পেতে থাকবে আর অবাক হয়ে শুকরিয়া আদায় করতেই থাকবে। বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা কখনো কাউর আটকায় রাখে না, শুধু মাঝখানে একটু প্রেমের পরীক্ষা নেয়। জগতে প্ল্যানিং করছে ইউসুফ নবীরে কুফে ফেলবে, আল্লাহর হিকমত ছিল ওনাকে রাজসিংহাসনে বসাবে। কাফেলা যাচ্ছে আপন রাস্তায়, ম্যাপটা ভুল করে চলে গেল সেই রাস্তায়, অলৌকিকভাবে পানি শেষ, দূরে কূপটা দেখা গেল, মনের মধ্যে আশা জাগলো কূপের মধ্যে তো পানি থাকবেই। গেল কূপের কাছে, যাইয়া দেখে যে আজকে পানি নাই, পূর্ণিমার একটা চাঁদ দেখা যাচ্ছে। আর একটু জোরে বলেন। এত উপর থেকে যদি একটা ছোট্ট বাচ্চাকে মাটিতে থ্রো করা হয়, এই বাচ্চাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ তার শরীর তার সেই লোডটা নেওয়ার মতো শক্তি এখনো হয় নাই। ওদিকে ভাইয়েরা ফেলতে লাগলো, রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল তারা ফেলছে জমিনে, উপর থেকে কূপের নিচে, তুমি আছো এখন আসমানে, আমি রব হুকুম দিলাম আমার ইউসুফের শরীরটা যেন মাটিতে না লাগে। রব্বুল আলামিনের ফরমান হলো, রব্বুল আলামিনের এজাজত হলো, জিব্রাইল আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে আপন গতিতে চোখের পলক ফেলার আগে আসমান সবগুলা ছেড়ে পৃথিবী, মহাকাশ, মধ্যাকর্ষণ, সব গ্রহ নক্ষত্র পার করে এসে পৃথিবীর সীমানার মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে কূপের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এখনো ইউসুফ নবী পড়ে নাই, মাত্র পড়তেছেন। জগতের প্ল্যানিং, রবের হিকমত, সিদ্ধান্ত আপনার, কোনটা আপনি পছন্দ করবেন। যদি আপনি জগতের প্ল্যানিং করেন, ওই ফ্যাঁসের মধ্যে পড়ে যাবেন, হেডফোনের ফ্যাঁস, ব্রডব্যান্ডের তার, টিএনটির তার, তারপরে কারেন্টের তার, উইতের তার, হেতের তার, উইতের তার, এমন তার আছে মাঝে মধ্যে আমরা যারা আছি আমরা দেখে ভাবি কোনটা কার লাইন, হে চিনে কেমনে? সত্যি বলেন আপনারা? কিন্তু যারা কাজ করে, আরো মজার বিষয়, লম্বা একটা লাইন ওয়াইফাই কোন জায়গায় কাটা গেছে, এত লম্বা এরিয়ার ভিতরে কেমনে বুঝলো? তাদের কিছু সেই সিস্টেম, বলেন না, সেই সিস্টেম। মনে রাখবেন, বান্দা যেটাতে লাগে আল্লাহ সেই কাজটা তার জন্য সহজ করে। বিশ্বাস করেন, জীবন কঠিন কিছু না, জীবনের নামই হচ্ছে জীবনদাতাকে খুশি রেখে চলা। জীবনদাতা খুশি, জীবন সুন্দর। আমাদের মেন ভুলটা কোথায় জানেন? আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে ভালো থাকার চেষ্টা করি, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, যার কারণে আর জিনিসটা ঘাটে ঘাট মিলে। সুখদাতা যখন রাজি হয়ে যায়, আপনার আগুনের বিছানাটাও পরশের বিছানা হয়ে যায়। সুখদাতা যদি নারাজ হয়, আপনার নরম বিছানার মধ্যে আপনি হাজার চেষ্টা করলেও শান্তির ঘুম ঘুমাতে পারবেন না।
আপনার সারাটা দিন যাবে এমন পেরেশানিতে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনাদের জীবনটা সুন্দর রাখার জন্য এই নালা পরিষ্কার করার মানুষের দরকার। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আপনার পরিবেশ সবকিছু সুন্দর রাখার জন্য নালা পরিষ্কার করার মতো মানুষের দরকার। সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, কোনো একটা মানুষ ছোট্টবেলা থেকে এই চিন্তায় বড় হয়েছে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব, এই গন্ধ দুর্গন্ধ থাকবো? কেউ চিন্তা করেছে? তাহলে এতগুলো মানুষ আসলো কোত্থেকে নালা পরিষ্কার করনে বলা? একটু বুঝে বুঝে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জোরে। কারো তো স্বপ্ন থাকে না ড্রেনের কাজ করবে, তো স্বপ্নই যদি না থাকে এত কষ্টের মারাত্মক কাজ এত মানুষ করে কেমনে? একটু ভাবেন। কেউ কি ইচ্ছে করেছে যে আমি বড় হয়ে বড় একজন মুসি হব? এতগুলো মুচি থেকে আসলো? ভাবেন, মনে রাখবেন, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, মানবের জীবন সহজ হওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার, আল্লাহ তাআলা এক এক কাজের প্রতি এক এক মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। যেই ডাস্টবিনের সামনে যাওয়ার অনেক দূর থেকে আপনার আমার নাক বন্ধ করে ফেলতে হয়, একবার প্রশ্ন করুন সেই ডাস্টবিনের ভিতরে গিয়ে আমার সেই ভাইয়েরা কিভাবে মাস্ক ছাড়া, কোনো কিছু ছাড়া ঘন্টার পর ঘন্টা ময়লা তুলছে কিভাবে? নাক যেরকম আমাদের আছে ওনাদের তো আছে। তো যেই গন্ধ আপনি আমি নিতেই পারছি না, ওনারা গন্ধের ভিতর ঢুকে বসে আছেন। রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা কাজ সহজ করার জন্য যা রাস্তা করে দেওয়ার সব করে দেন। এখানে আমার অনেক দোকানদার ভাইরা আছেন, একটা দোকান দেওয়ার জন্য কত মানুষের কত প্ল্যানিং, কত দুর্নীতিও করে অনেক সময়। জীবন সহজ কি? বসে বসে টাকা কামানো। বসে থাকা যে কত রকম বিরক্তের কাজ, যারা বসে থাকে ওনাদেরকে জিজ্ঞেস করে। বসে থাকাটাও একটা চ্যালেঞ্জিং বিষয়, কথা বলেন না রে ভাই? বসে বসে 7-8-9 ঘন্টা বসে থাকা, এটাও এত সহজ বলেন না? দেখতে লাগে সহজ, কিন্তু এটা বিষয়টা তত সহজ। এতটুক মাথায় রাখবেন, আপনার চেষ্টা আপনার জায়গায়, ভরসাটা রবের উপর রাখবেন। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যত ধরনের কোয়ালিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেটা দান করে দেন। আমার জন্মের সময় আমার মায়ের পাশে 5 জন 6 জন 10 জন মানুষ লেগেছে। আপনার জন্মের সময় আপনার মায়ের পাশে 3-4 জন 5 জন 10 জন মানুষ লেগেছে। একটু জোরে বলি না? যেটা আমাদের ঘরে ধাই মা বলে। এখন তার সেই পরিবেশ তেমন দেখা, এখন মেডিকেল সিস্টেমে দেখা যায় আপন আপন জায়গায় ডাক্তাররা সেভাবে সিজারে করে, ইনস্থেথিয়া দিয়ে যেভাবে সিজার করে, তারপরও 2-3 জন লাগে। 2-3 জন মানুষের হেল্প ছাড়া কখনো বাচ্চা হওয়া, একটু বলি বাচ্চা হওয়া, তাহলে ভাবনার বিষয়, ভাবনার জায়গায় দোলা তো একবার দেয়। আমরা দুনিয়াতে যখন আসি আমাদের সাইজ থাকে, আমি যখন আসছি আমার সাইজ ছিল 2 বিঘো, 1 হাত ধরলাম। একটা হাতির বাচ্চা দুনিয়াতে আসার সময় তো, একটা হরিণের বাচ্চা দুনিয়াতে আসার সময় অনেক বড়। তো হরিণ জঙ্গলে যে ডেলিভারি করছে, হাতি যে ডেলিভারি করছে, বাঘ যে ডেলিভারি করছে, জিরাফ কত লম্বা মাথা, এখান থেকে দাঁড়ালে কমপক্ষে 6 তলা মতো লম্বা হবে। এই জিরাফের বাচ্চা কতটুকু হতে পারে ভেবেও তো কল্পনা করা যায় না। কিন্তু সেখানে আপনি দেখেন প্রেগনেন্টও হচ্ছে, ডেলিভারিও হচ্ছে। আজ পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো বাঘ ডেলিভারি করার সময় মারা গিয়েছে। এখনো পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো হরিণ মা ডেলিভারি করার সময় মারা গিয়েছে। না আছে ডাক্তার, না আছে অ্যাম্বুলেন্স, না আছে ধাইমা, না আছে হেল্পার। নিজেই যখন ডেলিভারির টাইম হয় নিজেই বুঝতে পারে, কোনো কম্পিউটারের দরকার হয় না। সুবহানাল্লাহ। কোনো আলতা করার দরকার
হয় না। আপনার আমার বাচ্চাদেরকে যেভাবে ম্যানেজমেন্ট করে চলতে হয়, 3 মাসে চেক আপ, 6 মাসে চেক আপ, 8 মাসে চেক আপ, হিমোগ্লোবিন চেক আপ, হার্টবিটের চেক আপ, কত ধরনের চেষ্টা করে আপনাকে আমাকে গাইড দিতে হয়। আপনি দেখেন সে প্রাণীগুলোর বাচ্চা, কোনো আলতা নাই, কোনো কিছুই নাই, আবার দাই মাও নাই, ডাক্তারও নাই। প্রত্যেকটা প্রাণীকে জিজ্ঞেস করেন, এত বড় চ্যালেঞ্জটা যে তুমি নিচ্ছ বাচ্চার ব্যাপারে কোনো প্রকার হেল্প ছাড়া, যদি দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবা? প্রত্যেকটা প্রাণী হয়তো আপনাকে নীরব সুরে দিল থেকে উত্তর দিবে, আরে বাবা তোদের চিন্তা নিয়ে তোরে থাক, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না। আমাদের রব আমাদেরকে যেরকম জীবনও আলাদা দিয়েছেন, আমাদের উপর রহমতও আলাদা করে দিয়েছেন। আমাদের কাউকে লাগে না, যখনই টাইম হয় রব বলে যে অন্তর থেকে আমার দরবারে ঝুঁকবে, আমি রব পৃথিবীর কোনো বিষয়ে তাকে কোথাও ঝুঁকতে বলেন না, ঝুঁকতে এ ওয়াদাকার, জোরে বলেন এ ওয়াদাকার। ইউসুফ নবীর জীবনে যে পরিমাণ টর্চার হয়েছে, আমরা তো অনেক সময় বলে আর শোনার মধ্যে জিনিসটা শেষ করে ফেলি, অনুভবের মধ্যে কখনো যায়নি। ইব্রাহিম নবীর আগুনে পড়ার ঘটনা জানে না কে? সবাই জানে, কিন্তু ওই ফিলিংসটা ফিল করার চেষ্টা কখনো করি নাই, যে অনুভূতিটার কেমন অনুভব হতে পারে। সমস্ত পয়গম্বরের জীবনে যেই পরিমাণ মুসিবত এসেছে, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম মুসিবত দেয়নি। আল্লাহ মুসিবত ওনাদেরকে দিয়েছেন যাদেরকে মেহবুবিয়তের লিস্টের মধ্যে নাম লিখেছেন। আল্লাহ অপমানের শিকার তাদেরকে করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মোহাব্বতের জায়গা দিয়েছেন। পৃথিবীর ক্ষুধার কষ্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন, অপমানের যন্ত্রণা তাদেরকে দিয়েছেন, শারীরিক রোগ তাদেরকে দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা প্রিয় লিস্টের মধ্যে সর্বোচ্চ জায়গায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সব সৃষ্টিকার, বলেন সব সৃষ্টিকার। রব বলে যে আমি এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র চালাইতে পারি, তোর মতো 3.5 রাত্রে কি আমি চালাইতে পারি না রে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এত সব আমি চালাই, আর তুই মনে করস আমি তোরে 3.5 হাতের? আচ্ছা, একটা মানুষের দেহ যদি 3.5 হাত যদি আনুমানিক ধরে নেওয়া হয়, পেটটা আর কত বড়? উপরে নিচে মিলে কয় প্লেট আর ভাত আটে নরমালি? 20 প্লেট খাই, আমি ওদের কথা বলতেছি না, নরমাল যারা তাদের কথা বলছি। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট খাবার যখন পেট ভরে ফেলে, হাজার মজার রান্না আর স্বাদ খাইতে ইচ্ছা সব রিজিক দাতাকে। আওয়াজটা মনে হয় বড় হবে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ কি আছে? সে আল্লাহ কি দেখে? সে আল্লাহ কি শুনে? সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে। এই বিশ্বাস যাদের আছে তাদের কখনো উপবাসে ঘুমাতে হয় না। এই কথা মাথায় রাখবেন। যে বলে যে আমার রিজিক আমার আল্লাহর হাতে, যদি আমার রিজিকের দায়িত্বটা মানুষের হাতে থাকতো তাহলে টেনশন করাটা মানা যেত। চাচাকে তেল দিয়ে চলা লাগবে, বসকে পাম দিয়ে চলা লাগবে, কারণ ওইটা না দিলে তো আমার আর হবে না। রব বলে যে আমি তোমার রিজিকের দায়িত্ব কোনো বান্দার উপর ছাড়বো না যেন তার সামনে তোমাকে নত হতে হয়। আমি চাই না আমার বান্দা আমি রব ছাড়া আর কারো সামনে নত হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চাওয়াটা এমন কেন? রব বলে যে আমার বান্দারা হচ্ছে শানওয়ালা বান্দা, আশরাফুল মখলুকাত। তারা পৃথিবীতে নত হওয়াটাকে বেইজ্জত মনে করে, আর আমি রবের দরবারে নামাজ দিয়ে সিজদা দিয়ে নত হওয়াটাকে ইজ্জত মনে করে। মাথা নত করলে কি দুনিয়াতে ইজ্জত বাড়ে না কমে? দুনিয়ার বিষয়ে বসের সামনে, নেতার সামনে, এর সামনে, ওর সামনে মাথা নত করলে ইজ্জত, বলে না ইজ্জত? অনেকের সামনে দাঁড়ায় থাকতে হয় এমনি, উনি গালি দিতেই আছে, বকা দিতেই আছে, মাথা তোলা যায়? বলেন না মাথা তোলা যায়? বুক ফেটে যাচ্ছে, অপমানে শরীর জ্বালা করছে, কিন্তু ভয়ে আওয়াজ করা যায়? একটু আওয়াজ দেন, ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? এবার আপনার রব কেমন শিক্ষা দিচ্ছেন দেখেন।
আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনার চোখটা সিজদার জায়গার মধ্যে, আপনি যখন রুকুতে যাচ্ছেন সিজদা আপনার পায়ের মাঝখানে চোখের দৃষ্টি যাচ্ছে, আপনি যখন সিজদায় যাচ্ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যখন তাশাহুদে পড়ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনার সর্বোচ্চ দামি জায়গা মাথা, মাথাটার মধ্যে দামি জায়গা কপাল, কপালকে রবের সামনে আল্লাহু আকবার বলে আপনি ঝুঁকাই দিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহ তোমার আমার যা আছে সব তোমার দান, তোমার দরবারের সামনে আমার কোনো অস্তিত্ব নাই, আমি নিজেকে বিলীন করে দিলাম, আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি নিজের আমিত্বকে বিলীন করে দিলাম, আমি নিজের ইচ্ছাকে বিলীন করে দিলাম, আমি নিজের ক্ষমতাকে বিলীন করে দিলাম, আমার নিজের অহংকারকে বিলীন করে দিলাম, আমার সম্পদকে বিলীন করে দিলাম, এমনকি আমি আমাকে বিলীন করে দিলাম তোমার দরবারে স্বইচ্ছায়। কেউ আমারে জোর করে নাই, আমি স্বইচ্ছায় তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে নিজেকে বিলীন করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে ভ্যানিশ করে দিলাম, নিজেকে মিশাই দিলাম। রব বলে যে বান্দা এবার তুই মাথাটা তুল, আল্লাহু আকবার বলে মাথাটা তুল। সালামটা ফিরানোর পরে আপনি যখন মুনাজাতে হাত তুলে ফেললেন অটোমেটিক দেখবেন আপনার চেহারাটা আসমানের দিকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, যখন রবের দরবারে বিক করে অটোমেটিক মাথাটা উপরের দিকে উঠে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রব বলে যে আমার সামনে ঝুঁকে পৃথিবীর সামনে আমি তাকে ঝুঁকতে দিই না। জীবন চলার পথে এই বিষয়টা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনার, আল্লাহর ওয়াস্তে কাউকে বললেন না, নিজের ভিতরে রাখেন। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয় খুশি মনে কাউকে বলতে যায়েন না, নিজের ভিতরে রাখেন। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে যায়েন না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি। আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সে ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও 10 জনকে মিলে করতে জানি। আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি, মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায়, এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি। কেন বলছি এই কথাটা, শুনতে একটু অড লাগলেও কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রহমতুল্লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না, হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে নামানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ করবেন যে ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো, আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারো সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়েন, একটু যেন দোয়াটা হয়। কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয়। জীবনে যে পরিস্থিতি আসুক কখনো অস্থির হওয়া যাবে, কারণ আপনি যতই অস্থির হবেন নিজের ক্ষতি ছাড়া লাভ কিচ্ছুই হবে না। যে কোনো মুহূর্তে আপনি কোন একটা আঘাতের শিকার হয়ে যেতে পারবেন এই অস্থিরতার কারণে। সেজন্য প্রায় ডাক্তার বলে টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না। তো বললে তো আর টেনশন চলে যায় না, টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয়, তারপরে না চলে যাবে। যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের দরবার। আমার মওলার নামে ছেড়ে দিয়েছে, যা, আমার মওলার নামে ছেড়ে দিয়েছে। এবার আমার মওলা যদি তীরে দেয় তো তীরে, কুলে দেয় তো কুলে, ডুবাইলে ডুবাইলো, বাসাইলে বাসালো। আমার মওলা যা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। দেখবেন আপনার টেনশনের লেভেল দিন দিন, বলেন না, টেনশনের লেভেল দিন দিন। হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে চেহারা
নষ্ট হয়ে যায়। আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে, মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে, একটা হাসি খুশি লাগে। আর দেখবেন মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। সুবহানাল্লাহ বলবেন। মানুষের মুখের হাসির চাইতে সুন্দর পৃথিবীতে। ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলে দেখবেন, যতই আপনার মন খারাপ থাকুক, মন ভালো হয়ে যাবে। ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বড় হলে কালা সুন্দর লম্বা বাটি কত কিছু বাছাই করে, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এইসব কিছু কেউ বাছাই করে? অন্তত সুস্থ মানুষরা এইরকম বাছাই করে? ছোট বাচ্চা মানে ছোট বাচ্চাটা যার হোক, রাস্তাঘাটে দেখলো না মানুষ একটু দেয় 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 দেয়। অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে, পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে একজন বাইক আছে, এখান থেকে গুজায়। আমি কি বুঝাতে পারছি? এই আন্তরিকতা হচ্ছে মানুষের আন্তরিকতা, এটা ভালোবাসার আন্তরিকতা। আপনি বলতে পারেন আমি ওকে চিনি না, ও আমাকে চিনে না। আমি বললাম কেন চিনেন না? বলে যে পরিচয় নেই, সম্পর্ক নেই। আমি বললাম উনি আপনার রবের বান্দা, এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি? উনি আপনার রাসূলের উম্মত, এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি? এত কাউকে চিনি না, চিনতে চাইও না, জানতেও চাই না। কতজনকে চিনবো, মনে রাখবো? একটা পরিচয়ে চলে আসি, সামনের জন আমার রবের বান্দা, সামনের জন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার তো আমরা সবাই হব এক নবীর উম্মত। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এমনে কেউ কাউরে খাওয়ায়? বলেন না রে ভাই, এমনি কেউ কাউরে অপরিচিতরে খাওয়ায়? তো রমজান মাস আসলে যে আপনারা এখানে বসে থাকেন, একজন ভাই করেন না মনে হয় কখনো? আপনাদের এদিকে হয়? না হলে না বলেন, আমাদের ওদিকে হয়। আমি সেটা বলতে চাচ্ছি, অনেক জায়গায় হয়। রমজান মাস আসলে আমার ভাইরা যখন দোকান খুলে বসে, ইফতারের টাইমটা আসে, মানুষ আছে সবাই মিলে 3 হতে 4 জন, বেশি করে সবাই মা খায়, এক এক প্লেটে খায় না। আজানটা দিয়ে দিচ্ছে, কেউ একজন দৌড়ে যাচ্ছে, ও ভাই, সেও জিজ্ঞেস করেন আপনি কি আমারে চিনেন? জিজ্ঞেস করে না, সেও আইসা সুন্দর ভাই ধরেন আগে খাজুর দিয়ে রোজা তারপরে কথা খান আগে। এটাই তো মুসলমান, এটাই তো ইসলাম, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। মানুষ বাঁচে কয়দিন ভাই? কি রেখে যাচ্ছি? নিজেকে একবার প্রশ্ন করি। হিংসা রেখে যাচ্ছি, অহংকার রেখে যাচ্ছি, মামলা রেখে যাচ্ছি, পাট রেখে যাচ্ছি। আজকে কেউ কারোর সাথে রক্তের বন্ধন থাকার পরও কারো ঘরে কারো যাওয়া আসা নাই, এই শত্রুতা রেখে যাচ্ছি। জানাজার মধ্যে আপনরা আসছে না, এগুলো রেখে যাচ্ছি। টোটাল বিষয়ে লাভে আছি না লসে আছি যদি প্রশ্ন টান দিই, সবাই হয়তো আমার সাথে একমত হবেন, আমরা সবাই লসে আছি, লাভে কেউ নাই। আমাদের তুলনায় 1000 গুণ লাভে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে। অন্তত সে মারা গেলে মানুষ চিনে না চিনে আফসোস হইলে করবে, যা পাগলাটা বালা ছিল। কষ্ট নিয়েন না আমার কথায়। কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে, মানুষ যারা যায় মেহমান, ওরা কোন রুমে বসে বলে না? আমরাও যদি এখন কোথাও যদি বেড়াতে যাই কারো বাসায়, কোন রুমে? ভিতরে কয়টা রুম আছে আমাদের জানা সম্ভব? ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব? কিন্তু আমাদের অধঃপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, এই বিভিন্ন ভিডিও টিডিওর নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। নিজের ঘরের ভিতরের রুমের বেডের বেডশিটটা কি, যেটা তার বউ জানার কথা, তার স্বামী জানার কথা, হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা, এখন পুরো বাংলাদেশ জানে। এটা কি? এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি তাহলে আমি ক্ষমা চাচ্ছি। এরকম উন্নয়নের দরকার নাই, এরকম উন্নয়নের দরকার নাই। শ্রদ্ধা রেখে একটা কথা বলি, যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে। আজকে থেকে 30 বছর 15 বছর 20 বছর আগে যখন থেকে এগুলা শুরু হয়েছে, ওই ভিডিওগুলো কম বেশি আছে না নাই? আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, আপনি যখন দাদা হবেন, দাদি হবেন, নানা হবেন, নানি হবেন, আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে, সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয়, করেন।
আমি কি বুঝাতে পারছি কথা? যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি, আমার নাতি আমার সেই 20 বছর 30 বছর আগের ভিডিওগুলো দেখছে, এটা যদি আপনার জন্য ভালো লাগে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনুষ্যত্ব বলে একটা কথা আছে, আর মনুষ্যত্বের যতগুলা বড় অলংকার, তার মধ্যে একটা অলংকারের নাম হচ্ছে আদব, আরেকটা অলংকারের নাম মোহাব্বত, আরেকটা মহা অলংকারের নাম হচ্ছে লাজ, লজ্জা, শরম। যার ভিতর লজ্জা নাই তার ঈমান। এটা একটু মিলে দেখলে বুঝবেন। দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে। বিপদ কার নাই, টেনশন কার নাই, মুসিবত কার নাই, সবারই আছে। আপনারটা যেরকম আপনি অন্যজনকে জানতে দেন না, সেও আপনার কাছে গোপন করে রাখে। সবাই আপন আপন জায়গায় কোনো না কোনো ঝামেলা পেরেশানিতে। আওয়াজ দিয়ে বলুন, হাজার পেরেশানির গর্ত থেকে তুলতে পারেন তিনি কে? এই তোলা এবং এই পেরেশানির মাঝখানে যে সময়, এটার নাম হচ্ছে ধৈর্য। উনি তুলবেন, সে বারটা আসুক, উনি দিবেন, সে তারিখটা আসুক। তারিখটা আসলে আপনাকে আর সেই যেখানে পর্যন্ত যেতে হবে না, আপনার রবে এমন খেদমত করবে আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবে। আর একটু জোরে বলেন। একজন মানুষের কিছু টাকা হারাই গেছে, চলার পথে কিছু টাকা হারাই গেছে, কিন্তু ওই মানুষের চেহারায় পেরেশানি ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করে, এতগুলো টাকা চলে গেল, আপনার কি পেরেশানি লাগে না? এতগুলো টাকা যে আপনার হারাই গেল, পেরেশানি কি লাগে না? তখন উনি উত্তরটা দিয়েছেন, যার দরকার ছিল তার হাতে গিয়েছে হয়তো। সুবহানাল্লাহ বলবেন। যার দরকার ছিল হয়তো তার হাতে গিয়েছে, দিয়েছেন তো তিনি। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমার অর্জন নয়, এটা তো ওনার দান। এবার একজনে যদি বলে যে তুমি পরিশ্রম করে ঘাম জড়াইছো, তোমারই তো অর্জন, আশেক উত্তর দেয়, যা দিয়ে পরিশ্রম করেছি সবগুলোই তো ওনারই দান। হাতটাও তো ওনার, পাটাও তো ওনার দেওয়া, যে ব্রেন খাটাইছে এটাও তো ওনার দেওয়া, যে চোখ দিয়ে রাস্তা দেখেছি এটাও তো ওনার দেওয়া, যে জবান দিয়ে কথা বলেছি এটাও তো ওনার দেওয়া, যে পা দিয়ে হেঁটেছে এটাও তো ওনার দেওয়া, যে শক্তি দিয়ে কাজ করেছে এটাও তো ওনার দেওয়া। তো ওনার দেওয়া জিনিস ব্যবহার করেই তো পেয়েছি, সেজন্য সব কিছুর মূলে কে? আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মূলে কে? যে বান্দা রবের উপর ভরসা করার মতো করতে পারে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনের ওয়াদা, যে তাওয়াক্কুল করবে করার মতো, আমি রবের উপরে বন্ধ রাস্তাও খুলে দিব তার জন্য, এবং এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিব, আমার বান্দা পেতে থাকবে আর অবাক হয়ে শুকরিয়া আদায় করতেই থাকবে। বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা কখনো কাউর আটকায় রাখে না, শুধু মাঝখানে একটু প্রেমের পরীক্ষা নেয়। জগতে প্ল্যানিং করছে ইউসুফ নবীরে কুফে ফেলবে, আল্লাহর হিকমত ছিল ওনাকে রাজসিংহাসনে বসাবে। কাফেলা যাচ্ছে আপন রাস্তায়, ম্যাপটা ভুল করে চলে গেল সেই রাস্তায়, অলৌকিকভাবে পানি শেষ, দূরে কূপটা দেখা গেল, মনের মধ্যে আশা জাগলো কূপের মধ্যে তো পানি থাকবেই। গেল কূপের কাছে, যাইয়া দেখে যে আজকে পানি নাই, পূর্ণিমার একটা চাঁদ দেখা যাচ্ছে। আর একটু জোরে বলেন। এত উপর থেকে যদি একটা ছোট্ট বাচ্চাকে মাটিতে থ্রো করা হয়, এই বাচ্চাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ তার শরীর তার সেই লোডটা নেওয়ার মতো শক্তি এখনো হয় নাই। ওদিকে ভাইয়েরা ফেলতে লাগলো, রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল তারা ফেলছে জমিনে, উপর থেকে কূপের নিচে, তুমি আছো এখন আসমানে, আমি রব হুকুম দিলাম আমার ইউসুফের শরীরটা যেন মাটিতে না লাগে। রব্বুল আলামিনের ফরমান হলো, রব্বুল আলামিনের এজাজত হলো, জিব্রাইল আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে আপন গতিতে চোখের পলক ফেলার আগে আসমান সবগুলা ছেড়ে পৃথিবী, মহাকাশ, মধ্যাকর্ষণ, সব গ্রহ নক্ষত্র পার করে এসে পৃথিবীর সীমানার মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে কূপের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এখনো ইউসুফ নবী পড়ে নাই, মাত্র পড়তেছেন।
জগতের প্ল্যানিং রবের হিকমত, সিদ্ধান্ত আপনার কোনটা আপনি পছন্দ করবেন। যদি আপনি জগতের প্ল্যানিং করেন ওই ফ্যাঁসের মধ্যে পড়ে যাবেন। হেডফোনের ফ্যাঁস, ব্রডব্যান্ডের তার, টিএনটির তার, তারপরে কারেন্টের তার, উইতের তার, হেতের তার, উইতের তার, এমন তার আছে মাঝে মধ্যে আমরা যারা আছি আমরা দেখে ভাবি কোনটা কার লাইন হে চিনে কেমনে। সত্যি বলেন আপনারা? কিন্তু যারা কাজ করে, আরো মজার বিষয়, লম্বা একটা লাইন ওয়াইফাই কোন জায়গায় কাটা গেছে এত লম্বা এরিয়ার ভিতরে কেমনে বুঝলো? তাদের কিছু সেই সিস্টেম বলেন না, সেই সিস্টেম। মনে রাখবেন, বান্দা যেটাতে লাগে আল্লাহ সেই কাজটা তার জন্য সহজ করে। বিশ্বাস করেন, জীবন কঠিন কিছু না। জীবনের নামই হচ্ছে জীবনদাতাকে খুশি রেখে চলা। জীবনদাতা খুশি, জীবন সুন্দর। আমাদের মেন ভুলটা কোথায় জানেন? আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে ভালো থাকার চেষ্টা করি, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, যার কারণে আর জিনিসটা ঘাটে ঘাট মিলে। সুখদাতা যখন রাজি হয়ে যায়, আপনার আগুনের বিছানাটাও পরশের বিছানা হয়ে যায়। সুখদাতা যদি নারাজ হয়, আপনার নরম বিছানার মধ্যে আপনি হাজার চেষ্টা করলেও শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আপনার সারাটা দিন যাবে এমন পেরেশানিতে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনাদের জীবনটা সুন্দর রাখার জন্য এই নালা পরিষ্কার করার মানুষের দরকার। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আপনার পরিবেশ সবকিছু সুন্দর রাখার জন্য নালা পরিষ্কার করার মতো মানুষের দরকার। সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, কোনো একটা মানুষ ছোট্টবেলা থেকে এই চিন্তায় বড় হয়েছে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব, এই গন্ধ দুর্গন্ধ থাকবো? কেউ চিন্তা করেছে? তাহলে এতগুলো মানুষ আসলো কোত্থেকে নালা পরিষ্কার করে বলা? একটু বুঝে বুঝে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জোরে। কারো তো স্বপ্ন থাকে না ড্রেনের কাজ করবে, তো স্বপ্নই যদি না থাকে এত কষ্টের মারাত্মক কাজ এত মানুষ করে কেমনে? একটু ভাবেন। কেউ কি ইচ্ছে করেছে যে আমি বড় হয়ে বড় একজন মুসি হব? এতগুলো মুচি কোত্থেকে আসলো? ভাবেন, মনে রাখবেন, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, মানবের জীবন সহজ হওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার, আল্লাহ তাআলা এক এক কাজের প্রতি এক এক মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। যেই ডাস্টবিনের সামনে যাওয়ার অনেক দূর থেকে আপনার আমার নাক বন্ধ করে ফেলতে হয়, একবার প্রশ্ন করুন সেই ডাস্টবিনের ভিতরে গিয়ে আমার সেই ভাইয়েরা কিভাবে মাস্ক ছাড়া, কোনো কিছু ছাড়া ঘন্টার পর ঘন্টা ময়লা তুলছে কিভাবে? নাক যেরকম আমাদের আছে ওনাদের তো আছে। তো যেই গন্ধ আপনি আমি নিতেই পারছি না, ওনারা গন্ধের ভিতর ঢুকে বসে আছেন। রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা কাজ সহজ করার জন্য যা রাস্তা করে দেওয়ার সব করে দেন। এখানে আমার অনেক দোকানদার ভাইরা আছেন, একটা দোকান দেওয়ার জন্য কত মানুষের কত প্ল্যানিং, কত দুর্নীতিও করে অনেক সময়। জীবন সহজ কি? বসে বসে টাকা কামাবো। বসে থাকা যে কত রকম বিরক্তের কাজ, যারা বসে থাকে ওনাদেরকে জিজ্ঞেস করে। বসে থাকাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। কথা বলেন না রে ভাই? বসে বসে 7-8-9 ঘন্টা বসে থাকা, এটাও এত সহজ বলেন না? দেখতে লাগে সহজ, কিন্তু এটা বিষয়টা তত সহজ। এতটুক মাথায় রাখবেন, আপনার চেষ্টা আপনার জায়গায়, ভরসাটা রবের উপর রাখবেন। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যত ধরনের কোয়ালিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেটা দান করে দেন। আমার জন্মের সময় আমার মায়ের পাশে 5 জন 6 জন 10 জন মানুষ লেগেছে। আপনার জন্মের সময় আপনার মায়ের পাশে 3-4 জন 5 জন 10 জন মানুষ লেগেছে। একটু জোরে বলি না? যেটা আমাদের ঘরে ধাই মা বলে, এখন তার সেই পরিবেশ তেমন দেখা
এখন মেডিকেল সিস্টেমে দেখা যায় আপন আপন জায়গায় ডাক্তাররা সেভাবে সিজারে করে, ইনস্থেথিয়া দিয়ে যেভাবে সিজার করে, তারপরও 2-3 জন লাগে। 2-3 জন মানুষের হেল্প ছাড়া কখনো বাচ্চা হওয়া, একটু বলি বাচ্চা হওয়া, তাহলে ভাবনার বিষয়ে, ভাবনার জায়গায় দোলা তো একবার দেয়। আমরা দুনিয়াতে যখন আসি আমাদের সাইজ থাকে, আমি যখন আসছি আমার সাইজ ছিল 2 বিঘো, 1 হাত ধরলাম। একটা হাতির বাচ্চা দুনিয়াতে আসার সময় তো, একটা হরিণের বাচ্চা দুনিয়াতে আসার সময় অনেক বড়। তো হরিণ জঙ্গলে যে ডেলিভারি করছে, হাতি যে ডেলিভারি করছে, বাঘ যে ডেলিভারি করছে, জিরাফ কত লম্বা মাথা, এখান থেকে দাঁড়ালে কমপক্ষে 6 তলা মতো লম্বা হবে। এই জিরাফের বাচ্চা কতটুকু হতে পারে ভেবেও তো কল্পনা করা যায় না। কিন্তু সেখানে আপনি দেখেন প্রেগনেন্টও হচ্ছে, ডেলিভারিও হচ্ছে। আজ পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো বাঘ ডেলিভারি করার সময় মারা গিয়েছে। এখনো পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো হরিণ মা ডেলিভারি করার সময় মারা গিয়েছে। না আছে ডাক্তার, না আছে অ্যাম্বুলেন্স, না আছে ধাইমা, না আছে হেল্পার। নিজেই যখন ডেলিভারির টাইম হয় নিজেই বুঝতে পারে, কোনো কম্পিউটারের দরকার হয় না, সুবহানাল্লাহ, কোনো আলতা করার দরকার হয় না। আপনার আমার বাচ্চাদেরকে যেভাবে ম্যানেজমেন্ট করে চলতে হয়, 3 মাসে চেক আপ, 6 মাসে চেক আপ, 8 মাসে চেক আপ, হিমোগ্লোবিন চেক আপ, হার্টবিটের চেক আপ, কত ধরনের চেষ্টা করে আপনাকে আমাকে গাইড দিতে হয়। আপনি দেখেন সে প্রাণীগুলোর বাচ্চা কোনো আলতা নাই, কোনো কিছুই নাই, আবার ধাইমাও নাই, ডাক্তারও নাই। প্রত্যেকটা প্রাণীকে জিজ্ঞেস করেন, এত বড় চ্যালেঞ্জটা যে তুমি নিচ্ছ বাচ্চার ব্যাপারে, কোনো প্রকার হেল্প ছাড়া যদি দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবা? প্রত্যেকটা প্রাণী হয়তো আপনাকে নীরব সুরে দিল থেকে উত্তর দিবে, আরে বাবা তোদের চিন্তা নিয়ে তোরে থাক, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না। আমাদের রব আমাদেরকে যেরকম জীবনও আলাদা দিয়েছেন, আমাদের উপর রহমতও আলাদা করে দিয়েছেন। আমাদের কাউকে লাগে না, যখনই টাইম হয় রব বলে যে অন্তর থেকে আমার দরবারে ঝুঁকবে, আমি রব পৃথিবীর কোনো বিষয়ে তাকে কোথাও ঝুঁকতে বলেন না, ঝুঁকতে। এই ওয়াদাকার, জোরে বলেন এই ওয়াদাকার। ইউসুফ নবীর জীবনে যে পরিমাণ টর্চার হয়েছে, আমরা তো অনেক সময় বলে আর শোনার মধ্যে জিনিসটা শেষ করে ফেলি, অনুভবের মধ্যে কখনো যায়নি। ইব্রাহিম নবীর আগুনে পড়ার ঘটনা জানে না কে? সবাই জানে, কিন্তু ওই ফিলিংসটা ফিল করার চেষ্টা কখনো করিনি, যে অনুভূতিটার কেমন অনুভব হতে পারে। সমস্ত পয়গম্বরের জীবনে যেই পরিমাণ মুসিবত এসেছে, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম মুসিবত দেয়নি। আল্লাহ মুসিবত ওনাদেরকে দিয়েছেন যাদেরকে মেহবুবিয়তের লিস্টের মধ্যে নাম লিখেছেন। আল্লাহ অপমানের শিকার তাদেরকে করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মোহাব্বতের জায়গা দিয়েছেন। পৃথিবীর ক্ষুধার কষ্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন, অপমানের যন্ত্রণা তাদেরকে দিয়েছেন, শারীরিক যোগ তাদেরকে দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা প্রিয় লিস্টের মধ্যে সর্বোচ্চ জায়গায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সব সৃষ্টিকার বলেন, সব সৃষ্টিকার তো রব বলে যে আমি এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র চালাইতে পারি, তোর মতো 3.5 রাত্রে কি আমি চালাইতে পারি না রে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এত সব আমি চালাই, আর তুই মনে করস আমি তোর 3.5 রাতের। আচ্ছা, একটা মানুষের দেহ যদি 3.5 হাত যদি আনুমানিক ধরে নেওয়া হয়, পেটটা আর কত বড়? উপরে নিচে মিলে কয় প্লেট আর ভাত আটে নরমালি? 20 প্লেট খাই, আমি ওদের কথা বলতেছি না, নরমাল যারা তাদের কথা বলছি। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট খাবার যখন পেট ভরে ফেলে, হাজার মজার রান্না আর স্বাদ খাইতে ইচ্ছা সব রিজিক দাতাকে। আওয়াজটা মনে হয় বড় হবে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ কি আছে? সে আল্লাহ কি দেখে? সে আল্লাহ কি শুনে? সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে। এই বিশ্বাস যাদের আছে
তাদের কখনো উপবাসে ঘুমাতে হয় না। এ কথা মাথায় রাখবেন। যে বলে যে আমার রিজিক আমার আল্লাহর হাতে, যদি আমার রিজিকের দায়িত্বটা মানুষের হাতে থাকতো তাহলে টেনশন করাটা মানা যেত। চাচাকে তেল দিয়ে চলা লাগবে, বসকে পাম দিয়ে চলা লাগবে, কারণ ওইটা না দিলে তো আমার আর হবে। রব বলে যে আমি তোমার রিজিকের দায়িত্ব কোনো বান্দার উপর ছাড়বো না যেন তার সামনে তোমাকে নত হতে হয়। আমি চাই না আমার বান্দা আমি রব ছাড়া আর কারো সামনে নত হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চাওয়াটা এমন কেন? রব বলে যে আমার বান্দারা হচ্ছে শানওয়ালা বান্দা, আশরাফুল মখলুকাত। তারা পৃথিবীতে নত হওয়াটাকে বেইজ্জত মনে করে, আর আমি রবের দরবারে নামাজ দিয়ে সিজদা দিয়ে নত হওয়াটাকে ইজ্জত মনে করে। মাথা নত করলে কি দুনিয়াতে ইজ্জত বাড়ে না কমে? দুনিয়ার বিষয়ে বসের সামনে, নেতার সামনে, এর সামনে, ওর সামনে মাথা নত করলে ইজ্জত, বলে না ইজ্জত। অনেকের সামনে দাঁড়ায় থাকতে হয় এমনি, উনি গালি দিতেই আছে, বকা দিতেই আছে, মাথা তোলা যায়? বলে না মাথা তোলা যায়? বুক ফেটে যাচ্ছে, অপমানে শরীর জ্বালা করছে, কিন্তু ভয়ে আওয়াজ করা যায়? একটু আওয়াজ দেন, ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? এবার আপনার রব কেমন শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আপনার চোখটা সিজদার জায়গার মধ্যে, আপনি যখন রুকুতে যাচ্ছেন, সিজদা আপনার পায়ের মাঝখানে চোখের দৃষ্টি যাচ্ছে, আপনি যখন সিজদায় যাচ্ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যখন তাশাহুদে পড়ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে। আপনার সর্বোচ্চ দামি জায়গা মাথা, মাথাটার মধ্যে দামি জায়গা কপাল, কপালকে রবের সামনে আল্লাহু আকবার বলে আপনি ঝুঁকাই দিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহ তোমার আমার যা আছে সব তোমার দান, তোমার দরবারের সামনে আমার কোনো অস্তিত্ব নাই, আমি নিজেকে বিলীন করে দিলাম, আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি নিজের আমিত্বকে বিলীন করে দিলাম, আমি নিজের ইচ্ছাকে বিলীন করে দিলাম, আমি নিজের ক্ষমতাকে বিলীন করে দিলাম, আমার নিজের অহংকারকে বিলীন করে দিলাম, আমার সম্পদকে বিলীন করে দিলাম, এমনকি আমি আমাকে বিলীন করে দিলাম তোমার দরবারে স্বইচ্ছায়। কেউ আমারে জোর করে নাই, আমি স্বইচ্ছায় তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে নিজেকে বিলীন করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে ভ্যানিশ করে দিলাম, নিজেকে মিশাই দিলাম। রব বলে যে বান্দা এবার তুই মাথাটা তুল, আল্লাহু আকবার বলে মাথাটা তুল। সালামটা ফিরানোর পরে আপনি যখন মুনাজাতে হাত তুলে ফেললেন, অটোমেটিক দেখবেন আপনার চেহারাটা আসমানের দিকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, যখন রবের দরবারে বিক করে অটোমেটিক মাথাটা উপরের দিকে উঠে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রব বলে যে আমার সামনে ঝুঁকে, পৃথিবীর সামনে আমি তাকে ঝুঁকতে দিই না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আপনাদের এলাকায় ফরে আচ্ছা, মোটামুটি বয়স হলে এটা পড়তে লজ্জা লাগে না? একসময় লাগতো তো, এখন লাগে? এটা কেমনে হলো? শুধু আমার যুবক ভাইদেরকে বলি, আজকে যা ঘটছে সেটা 30 বছর আগে ওরা প্ল্যানিং করে ফেলছে। একটু বুঝবেন, আজকে যা ঘটবে এটা 30 বছর আগে থেকে প্ল্যানিং করছে যে ওরা মুসলমানকে 2025 সালে কোন রূপে দেখতে চায়। এখন আপনাকে যদি একটা বাটি পেন দেয়, আপনি 20 বছর আগে পড়তেন? জি জি জি, হাফ পেন গিল্লে দেয়, শরম। তা আপনাকে এই পড়ানোর জন্য লজ্জা ভাঙতে হবে। তখন তারা কি করলো, এই এমনে ফ্যান থেকে জিন্স ফ্যান আনছে। জিন্স ফ্যানের মধ্যে আগে কখনো দাগ ছিল, তারপর আসছে দাগের জগতে হালকা দাগ, দেখে যে এটা সেল হয় কিনা। যখন যুবকরা ব্রাঞ্চ খাই কিনা শুরু করছি, তারপরে হালকা করে একটু ফাটা দিছে, দেখা দিবা আরো বেশি সেল হই, আর একখানা বড় করে দিই, আরো বেশি সেল হই, তারপর ইন্দি ফাটি দিই, আরো সেল হই। এই ফাটাই ফাটাই ইজ্জত লজ্জা হমাই তো এসে দিই 3 কোয়ার্টার, তারপর এসে দেন দেয় কিছুদিন পরে হন্ডা যার। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলি, যেটা এসে চলে যায় সেটা স্টাইল নয়, যেটা থেকে যায় সসম্মানে এটাই স্টাইল। সেজন্য সবচেয়ে বড় স্টাইল হচ্ছে ইসলামে। আরো জোরে বলেন।
ইসলামে যে স্টাইল পোশাকের দিয়েছে, দাড়ির দিয়েছে, চুলের দিয়েছে, তখনও যেটা ছিল এখনো সেটা আছে, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের সাথে হৃদয় জুড়িয়ে রাখার তৌফিক দান করুন। অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, মানুষের মুখে হাসি ফুটানো ন্যায়ভাবে এটা অনেক বড় মহাইবাদত, এটা অনেক বড় মহাইবাদত। কল্পনা করতে পারবেন, আমরা আসলে সব তো ওই ফিজিক্যাল দেখি না, তো সেজন্য আমাদের কাছে এটা অনুভব হয় না। কিন্তু আমরা মুসলিম জাতি, আমরা তো নবীর কথাই হাসর বিশ্বাস করে ফেলেছি। আমরা তো নবীর কথায় এক আল্লাহকেও বিশ্বাস করেছি। আমরা তো নবীর কথায় ফুলসিরাত বিশ্বাস করেছি। আমরা হচ্ছে বিশ্বাসী জাতি। আমরা কি সবাই বলেন আমরা কি? সেজন্য ওরা চাচ্ছে আমাদের বিশ্বাসটা হালকা করতে। এটা মাথায় রাখবেন, আমাদের মেন শক্তি কি? বিশ্বাস এবং নবীর প্রেম। এই দুইটা জায়গায় তারা বারবার হামলা করতেছে। কিন্তু একটা দিন আসবে, ইমাম মাহাদির আগমন হবে, বিশ্ব দেখবে, জগৎ দেখবে ইসলামের আলো কিভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হৃদয় থেকে ইসলাম আমল করার তৌফিক দান করুন। হাজার ব্যস্ততার ভিতরে সুযোগ বুঝে রিজিক দাতার দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদেরকে রাফে দারাজাত দান করুন। চলেন আমরা সবাই মিলে মহাব্বতে ইয়া নবী সালাম